দুদিনে 4টি বাংকারের খোঁজ মিলল নদিয়ার মাঝদিয়ায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে টুঙ্গি চেকপোস্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 4 বাংকারের হদিশ মেলে। সীমান্ত এলাকায় বাংকারের খোঁজ মেলার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে বিএসএফ। রবিবার সকালেই নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও বিএসএফ এর পদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংকারগুলি খুঁটিয়ে পরীক্ষা করেন তারা। নেওয়া উচিত তো, কিন্তু না নিলে কি করবো বলবেন, সবাই তো ধান্দায় ঘুরে বেড়াচ্ছে এখানে, আমরা ভেঙে কিছু বলতে পারছি না। ভয় লাগে? ভয় লাগবে না। লাল মহারাজ ওরফে সুশান্ত ঘোষ নামে এক ব্যক্তির জমিতে বাংকারগুলি তৈরি হয়েছে বলে অভিযোগ। সুশান্তের কার্যকলাপও বিএসএফ কর্তাদের নজরে রয়েছে, কারণ সুশান্তর বিরুদ্ধে এক সময় অপরাধের অভিযোগ ছিল। যদিও সুশান্ত এখন আর বাড়িতে থাকেন না বলে দাবি মায়ের। বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম যে তোর বাবার সম্পত্তি আছে, তোর লোকের জন খাটিয়ে যাবে, কারণ সেই থেকেও বাড়ি থেকে চলে গিয়েছে, তার খোঁজ খবর কিছু। নদিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় শাসক দলের মদতেই এই ধরনের বাংকার তৈরি হচ্ছে বলে অভিযোগ বিজেপি। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টিম আর এইখানকার টিম, যে টিম আছে শাসক দলের সহযোগিতায় একদম মদত পুষ্ট। তার সঙ্গে প্রশাসন, যে শাসক দলের প্রশাসন, রাজ্য সরকারের সেই প্রশাসন শীত ঘুমে থাকে, কারণ তারা সেখানে হাত দিতে চায় না। রবিবার বাংকার উদ্ধারের খবর করতে গেলে সাংবাদিকদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আপনাকে বারণ করিনি, আমি কি বলছেন এক কথা, আপনি কি প্রেসার দিচ্ছেন তো মিডিয়ায়, আপনাকে তাই দিচ্ছেন, একই কথা বলছি, আপনাকে প্রেসার দিচ্ছে আমাকে, আমি না। বাংকার উদ্ধার নিয়ে নড়ে চড়ে বসেছে বিএসএফ কর্তারা। এরই মধ্যে কাশ্মীরেও একই ধরনের 4টি বাংকারের হদিশ মিলেছে। এই দুই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ কর্তারা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।